চক্রবাবু, আমার প্রথম প্রশ্ন, একজন অনাবাসী ভারতীয় যিনি কলকাতা ভারত ছেড়ে চলে গেছেন, 36 বছর হয়ে গেছে, সেই অভিজ্ঞতার কথা এবং আপনার মনে কি চলছিল যেদিন আপনি এই ভারত ছেড়ে চলে গেছিলেন, নিজের দেশ ছেড়ে চলে গেছিলেন? সব থেকে প্রথমে আপনাকে এবং আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, সে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি কিন্তু কলকাতা ছাড়িনি, ইন্ডিয়াও ছাড়িনি, কারণ এই দুটো জায়গায় কিন্তু আমার মনের মধ্যে আমার আত্মার সঙ্গে একটা বিরাট সম্পর্ক আছে। যে দেশে জন্মেছি, যে দেশে বড় হয়েছি, সে দেশটাকে কেউ ছেড়ে যায় না। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বছর 13 আগে আমি ডিসিশনটা নিই যে আমি এই দেশ থেকে বেরিয়ে আরেক জায়গায় রিলোকেট করব। তার অনেকগুলো কারণ ছিল। একটা দুটো কারণ ছিল ব্যক্তিগত, যে দেশে বসে আছি সেখানে যতক্ষণ না এফেক্টিভ হচ্ছি ততক্ষণ তো সে দেশে বসে তার কোনো বেনিফিট নেই। তো আই ওয়ান্টেড টু মুভ ইনটু আ ডিফারেন্ট কান্ট্রি যেখানে কতগুলো বেনিফিট আমি দেখতে পেয়েছিলাম সে সময়। এটা শুধু কলকাতার প্রবলেম বলে নয়, এই প্রবলেমটা কিন্তু অনেক দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার প্রবলেম। দ্যাটস দ্য বিগার ইস্যু। প্রথম জিনিসটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের অপারেটিং স্টাইল যেটা আছে কলকাতায়, আমরা ভাবতে ভাবতে আর কাজটা হয়ে ওঠে না। তো এই জায়গাটায় আই ফেল্ট যে দি রেগুলেটরি অথরিটি যেটা আমাদের আছে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে, এই রেগুলেশনগুলো তৈরি হতে হতে ইভলভ করতে করতে অনেক সময় চলে যাবে। সেটা ছিল প্রথম পয়েন্ট। পৃথিবীর অন্য আরেক জায়গায় থাকলে সেই রেগুলেশনগুলো অনেকগুলো তৈরি আছে সেখানে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমরা অনেক সময় ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলি, কিন্তু সত্যিকারের ইজ অফ ডুইং বিজনেস কিন্তু এখন আমরা শিখে উঠতে পারিনি। কারণ প্রথমেই কলকাতায় যেটা প্রবলেম আমি দেখেছিলাম ছোটবেলা থেকে, যে কেন জিনিসটা হবে না, এটা বলতে বলতেই কিন্তু আমাদের সময় কেটে যায়। অন্য দেশে গেলে সেই জিনিসটাই কি করে ইমপ্রুভ করে হওয়া দরকার সেটা নিয়ে লোকে ভাবে। তো এটা নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করে ভেবেছিলাম যে না, এই সময়টা কিন্তু নষ্ট করা যায় না। And that was one of the reasons after a successful career I moved into a different country. তৃতীয় যেটা ছিল কারণ সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে ক্যাপিটাল মার্কেট যাকে বলে, কারণ স্বপ্ন দেখে তো লাভ নেই, স্বপ্নের পিছনে পয়সাও থাকতে হবে। তো সেই ক্যাপিটাল মার্কেটটা কিন্তু ইন্ডিয়াতে এখনো তৈরি হয়ে ওঠেনি। আমরা বলি এত হাজার কোটি টাকা আমরা এ করছি সে করছি, স্টার্ট আপকে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়াতে স্টার্ট আপের ইনভেস্টমেন্ট একটা ইজ এ বিগ কনসার্ন। টাকাগুলো যখন যারা ইনভেস্টার আছে তারা তখনই দেয় যখন কোম্পানিগুলো অলরেডি একটা স্কেলে পৌঁছে গেছে। যখন টাকাটা সত্যিকারের কারোর দরকার নেই সেই সময় তারা টাকা নিয়ে আসে। সেটা একটা ইন্ডিয়ার বিরাট প্রবলেম। আমি কলকাতাতে তো আরো বেশি করে এটা আমি দেখেছি, কারণ এন্টারপ্রাইজ জিনিসটাকে কখনো এনকারেজ করা হয়নি। তো সেজন্য আমি বিদেশে থেকে সেটার অ্যাডভান্টেজ নিতে চেয়েছি। আরেকটা হলো যে আমাদের ইনস্টিটিউশনাল যেটা এফিসিয়েন্সি, সেটা একটা বিরাট প্রবলেম। ওখানে কোনো ইনস্টিটিউশনে যান, আপনার স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি থেকে নিয়ে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যান,
একটা ছোট্ট কাজকে নিয়ে তারা এত দেরি করে যে সেই দেরিটার পিছনে কিন্তু আর সময় থাকে না কারণ পুরো এন্টারপ্রাইজটাকেই মেরে দেয় অনেক সময়। আমার একটা কোম্পানি তৈরি করতে 6.5 মাস টাইম লেগেছিল ভারতবর্ষে, সেই জিনিসটা এখানে 14 দিনে হয়, আজকাল সেটাই 4 দিনে তৈরি হচ্ছে। আফটার অল দ্য ডিউ ডিলিজেন্স এভরিথিং, সব কাগজপত্র দেওয়ার পরেও ইন্ডিয়াতে 6 থেকে 6.5 মাস লাগছিল। তো অত সময় কার কাছে আছে? কারোর কাছে নেই। তো ওই জন্য ওয়ান অফ দ্য রিজন অফ মাই ডিপার্চার ওয়াজ দিস। ওভারঅল যদি অপারেশনাল এফিসিয়েন্সিও দেখেন তাহলে কলকাতার মতো জায়গায় অনেকগুলো ক্ষেত্রে প্রথমত তো জিনিসগুলো ডিজিটালাইজ করেনি, আস্তে আস্তে হচ্ছে আমি শুনছি, কিন্তু এখন আমরা অনেক পিছিয়ে আছি। না করাটা একটা প্রবলেম, কিন্তু না করার পিছনে যে লোকগুলো করবে সেগুলো তাদেরকেও এনকারেজমেন্টটা না করা, দ্যাট ফর মি ইজ আ বিগার প্রবলেম। তো এই পুরো জিনিসটাকে অ্যানালাইজ করে আমি দেখলাম যে ভারতবর্ষের লোকেরা কখনো কখনো হয় কি, ভারতবর্ষের বাইরে থেকে তারা আরো বেশি এফেক্টিভ হয়। ওই স্কুল আর কলেজে যেখানে আমি পড়াশোনা করেছি, আমি সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছি, সেখান থেকে বহু ভালো লোক পড়াশোনা করে বেরিয়েছেন। এবং যদি সত্যিকারের পিছিয়ে দেখতে চান তাহলে দেখবেন যে অনেক লোক কিন্তু কলকাতায় আর নেই। তার জিনিসটা কিন্তু ভাববার বিষয় যে কেন তারা নেই, কেন কলকাতাটাকে আমরা একটা এমন ইনফ্রাস্ট্রাকচার করে তুলতে পারলাম না। এটা কি পলিটিক্যাল উইল? এটা কি এটার পিছনে কি কোনো পয়সা কড়ি নেই বলে? এটার পিছনে অপরচুনিটি নেই বলে? কারণটা কি? এই কারণটাকে কিন্তু আমি ধরে রাখার চেষ্টা করছি এই প্রশ্নটায়। এই কারণগুলো যেদিন সলভ হয়ে যাবে, নিজের বাড়ি ছেড়ে কিন্তু অনেক লোক যাবে না। এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট।